মাশাআল্লাহ! এ হলো কবুতর ছানা। একদিনের বাচ্চা দেখতে কি সুন্দর ফুটফুটে। মা এদেরকে দিচ্ছে। আর সাথে, সাথে এই হলো আমার ঘুঘু ছানা। ঘুঘু ছানাও মা নিয়ে বসে আছে, যা দেখতে অনেক কিউট ছোট সময়ে। মাশাআল্লাহ! এ হলো কবুতর ছানা যা হাতে নিয়ে আছি। এদের লালন-পালন যেভাবে করব আমি। আর এই হলো মাশাআল্লাহ ঘুঘু ছানা। দেখতে একদিনের বাচ্চা একবারে ছোট। হাতের মধ্যে নিয়ে আছি। দেখতে অনেক কিউট। কিভাবে পালবেন এ সম্পর্কে ভিডিও আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল আসছি কবুতর এবং ঘুঘু মুরগিকে খাবার দেওয়ার জন্য। এসে দেখি এখানে ডিমের খোসা পড়ে আছে। আমি প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার কবুতর বা ঘুঘুর ডিম কিছু নষ্ট করে দিল কিনা, ভেঙে ফেললো কিনা এই ভয়ে। পরবর্তীতে দেখি যে আরও খোসা পড়ে আছে, তখন আরও ভয় লেগে গেল আমার মনে। তো তখন ভাবলাম, আবার দেখলাম যে এগুলো ঘুল করে ভাঙ্গা। আমার এখানে অনেক ইঁদুর আসে, ইঁদুরে এসে আমার কবুতর, ঘুঘু বাচ্চা অনেক বাচ্চা খেয়েছে এবং বড় কবুতর আমার মেরে ফেলেছে, এমনও নজির রয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ কবুতরের নিচে কী যেন নড়াচড়া করছে, ছোট ছোট কিউট কিউট। পরে আমি যখনই একটু কবুতরকে নড়াচড়া দিলাম, দেখি যে মাশাআল্লাহ দুটি ফুটফুটে কবুতরের বাচ্চা ফুটেছে। তো কিভাবে আমি এই কবুতর বাচ্চাকে লালন পালন করব, কি কি খাবার দিব, এই সম্পর্কে পার্ট বাই পার্ট ভিডিও আসবে। আপনারা যারা দেখতে চান কবুতর পালন অথবা ঘুঘু পালন এ সম্পর্কে ভিডিও আসবে, এখনই পেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কবুতরের ছানা কি সুন্দর সুন্দর একদিনের বাচ্চা, এগুলো আজকেই ফুটেছে রাত্রে। তো আলহামদুলিল্লাহ, এই যে আমি যদি আপনার কাছ থেকে আপনাদেরকে যদি একটু দেখাই কবুতরের ছানাগুলো, আমার এই ছানাগুলোর জন্য এখন আমার নরম সুষম খাদ্য প্রয়োজন। সাথে সাথে আপনার PB71 এবং লাইসোভিট এই ওষুধগুলো প্রয়োজন, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই সমস্ত ওষুধ আমার আছে, এগুলো আমি পার্ট বাই পার্ট দেবো এবং কীভাবে দেবো সে সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তো দেখেন হাতে হাতে নিয়ে আছি কবুতরের বাচ্চাগুলো, একদিনের বাচ্চা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই বাচ্চাগুলো 12 থেকে 15 দিনের ভিতরে অনেক বড় হয়ে যাবে। তো কি কি খাবারের মাধ্যমে বড় হবে, কিভাবে যত্ন করলে বড় হবে সে সম্পর্কে ভিডিও আসবে, আপনারা দেখতে পারবেন। তো পাশাপাশি আমার এই জায়গায় রয়েছে ঘুঘু। তো এইভাবে ঘুঘুর খোসা দেখেও ভয় পেয়ে গিয়েছিলাম। এখানে দুটি খোসই একই সাথে হয়েছে। তো পরপর আমার এরকম হয় যে একটি বাচ্চা যদি আজকে ফোটায় বা রাত্রে অথবা কালকে আরেকটি বাচ্চা ফোটায়, কিন্তু না, এবার দুটি বাচ্চা একসাথে ফুটেছে। যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে পুরুষ ঘুঘুটি বাচ্চাকে নিয়ে বসে আছে এবং মা ঘুঘুটি উপরে বসে আছে। তো আমি যদি বাচ্চাগুলোকে একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাই, তো কেমন দেখায় ঘুঘু ছানাগুলো। একদিনের বাচ্চা আসলেই সহজে আমরা দেখতে পারি না বা দেখি না, ধরিও না। তো আলহামদুলিল্লাহ আমি আজকে ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন ঘুঘুটা নিয়ে বসেছে, এই যে আমি আঙ্গুল দেওয়ার সাথে সাথে ঠোকর দেয়। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে নড়াচড়া করছে, দুটি বাচ্চাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফুটে গিয়েছে। তো আমি যেভাবে আমার এই ঘুঘু ছানাগুলোকে যত্ন করব বা কবুতর ছানাগুলোকে যত্ন করব, এই সম্পর্কেও আপনারা ভিডিও নিয়মিত পাবেন এবং দেখতে থাকবেন। আমি আমার ঘুঘুকে বাহিরে নিয়ে আসছি বাচ্চা সহকারে। দেখেন ঘুঘুটা এখান থেকে কিন্তু উড়ে যাচ্ছে না। বিশেষ করে এগুলো পাখি বা কবুতর বাহিরে এভাবে খাঁচা সহ নিয়ে আসি না। আমি নিয়ে আসছি, আর উপরে জাল দেওয়া আছে, আশা করি যাবে না এই জন্যই। আর এই বয়সে বা ডিমগুলো জমে গেলে বা বাচ্চা থাকলে এই কবুতর ঘুঘু সেই মায়ায় উঠতে চায় না। আমি যদি আমার ঘুঘুকে একটু সরাই, দেখেন আমার বাচ্চাগুলোকে আপনাদের একটু দেখাবো, এই জন্য আমি ঘুঘুকে সরিয়ে নিলাম এবং এখানে বাচ্চা আছে। বাচ্চাগুলোকে আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাবো কি সুন্দর দেখা যায়। এ হলো পুরুষ ঘুঘু, এটাকে আমি ভিতরে খাঁচায় রেখে দেবো এখন। আমি এদেরকে যে খাবার দিব এই খাবারের ভিডিও আগামী ভিডিওতে পাবেন। এবং কাছ থেকে যদি আমি আমার এই ঘুঘু ছানার একদিনের কিউট কিউট বাচ্চাগুলোকে যদি একটু দেখাই, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এই যে এখানে ঘুঘুটা বসে আছে, তো বেশিক্ষণ বাহিরে রাখবো না, আমি একটু দেখিয়েই আপনার বাচ্চাগুলো রেখে দেবো, কারণ বাচ্চাগুলোর এখন প্রয়োজন। যদি ঠিকভাবে হিটিং ব্যবস্থা না হয় তাহলে এই হালকা হালকা শীত আছে, বাচ্চাগুলোর সমস্যা হয়ে যেতে পারে। তো চলেন বাচ্চাগুলোকে একটু দেখি হাতে নিয়ে, আপনাদেরকেও দেখাই, কারণ এত ছোট বাচ্চা কেউ হাতে নেয় না বা পালনও করে না। এগুলো মূলত মোটামুটি 7, 8, 10, 12 দিন হওয়ার পরেই যদি কেউ টেম করে, তখন এই বাচ্চাগুলোকে আলাদা করে বা তখনই সরিয়ে ফেলে। 15 দিনের পরে বা 20 দিনের পরে মূলত সরায়, তখন একটু একটু বাচ্চার বড় হয় বা টিটি শব্দ করে পাক হয়ে যায় তখনই। দেখেন মাশাআল্লাহ কত কিউট কিউট একদিনের ছানা। এটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু ছানা। এগুলো খাঁচাতেই বিশেষ করে পালন করা হয়। এগুলো ছেড়ে পালন করা বাংলাদেশে অনেক নজির আছে, তবে বেশিরভাগই খাঁচাতে পালন করা হয়। তো
তো আপনারা যারা দেখছেন খায়রুল এগ্রো ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে দেখতে পারেন এই ভিডিওগুলো। নিত্য নতুন আপডেট পেতে বা ঔষধি বিষয়ে জানতে, কীভাবে যত্ন করি এই সম্পর্কে জানতে পেজগুলো বা ইউটিউব চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো খায়রুল এগ্রোর জন্য দোয়া করবেন, খায়রুল শখের খামারের জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ এখানে ওই যে বড় বড় ঘুঘুগুলো রয়েছে বাচ্চা সহকারে।